হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা দেখছো দ্য বেঙ্গলি অ্যাসপিরেন্ট চ্যানেল। তো আমি একজন অ্যাসপিরেন্ট। তো কিসের অ্যাসপিরেন্ট আমি হলাম, যদি বলি আমরা এখন আমাদের যে পরিস্থিতি, গভর্নমেন্টের যে পরিস্থিতি, সেখানে আমাদের যে কোনো চাকরি হলে হবে। তো সেরকম আমিও একটি স্টুডেন্ট, যে কোনো চাকরি হলে যাতে ফ্যামিলিটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি। একটা মিডিল ক্লাস ছেলের কাছে একটা চাকরি মানে অনেক অনেক বড় ব্যাপার। তো তেমনই সামনে যদি আমি কথা বলি, তাহলে আমার সামনে দিল্লি পুলিশের এক্সাম আছে। দিল্লি পুলিশের মধ্যে তিনটা পার্ট আছে। তিনটা পার্ট অর্থাৎ কি? তিনটা পার্টে প্রথমে আছে AWTPO, তারপর আছে আমাদের দিল্লি পুলিশ কনস্টেবল আর হেড কনস্টেবল যেটা বলা যায়, ঠিক আছে? তো AWTPO যাদের 12 পাস এবং সায়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে হবে। সেটার ডেট 15 অক্টোবর ছিল, সেটার শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডে। তারপর দিল্লি পুলিশ কনস্টেবল, যেটা 12 পাস এবং কি লাইসেন্সও লাগে, বাইকের লাইসেন্স, তো সেটাও কালকে 31 অক্টোবর ছিল, কালকে শেষ হয়ে গেছে ডেট। আর যে HCM আছে সেটার ডেট নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আছে। ওটাও 12 পাস আছে, কিন্তু ওটা একটু টাইপিং স্পিডটা লাগে, কিন্তু খুব ভালো একটা জব, ডেস্ক জব যেটা বলতে পারো। তো এই তিনটি পোস্ট আছে, আমি তিনটিতে অ্যাপ্লাই করে দিয়েছি। তো যদি আমি প্রথম বলি কোন এক্সামটা হবে, প্রথম হবে দিল্লি পুলিশ কনস্টেবল। সো সেটা আশা করা যাচ্ছে তোমার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হওয়ার, অর্থাৎ আজকে নভেম্বরের 1 তারিখ। আজকে থেকে যদি ধরি তাহলে মোটামুটি 60 দিন বাকি আছে আমাদের, মানে 2 মাস, মানে 60 দিন বাকি আছে। 60 দিন তো পুরো একটা চ্যালেঞ্জ নিয়ে থাকলে তো সেটা পারা অনেকটাই কষ্ট। যারা আগে করেছে তাদের কাছে মানে সুবিধা হবে, কিন্তু আমার হিসেবে না, কারণ আমি এর আগেও 21 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি, বাট করতে পারিনি কমপ্লিট। সত্যি কথা বলবো, কমপ্লিট করতে পারিনি। হয়তো ভয়ও লাগে যে 7 ডেজ চ্যালেঞ্জ নিলেও হয়তো করতে পারবো, কিন্তু ফার্স্ট এই যে 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে ফার্স্ট 2টি মাস আছে, 2টি মাসকে আমি আলাদা আলাদা দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ। এবং ফার্স্ট মান্থে আমি কি করব, ফার্স্ট মান্থে ম্যাথ এবং তোমার রিজনিং যেটা আছে আমি সেটাকে স্ট্রং করার চেষ্টা করব, যাতে আমার ফুল মার্কস আসে। কারণ ম্যাথ রিজনিং ফুল মার্কস নিয়ে আসা সোজা, মানে প্র্যাকটিস করলে সোজা, এমনি সোজা হয় না, ঠিক আছে? এবং প্রথম পার্ট যেটা, অর্থাৎ প্রথম যে মাস, এই নভেম্বর মাস, এই নভেম্বর মাসের আবার যে 4টি সপ্তাহকে ভাগ করবো। কীভাবে ভাগ করবো? প্রথম সপ্তাহে ম্যাথ করে কোনো টপিক ধরলাম, সেই টপিকটা পুরো রিভিশন করবো এবং সেটার মকের টেস্টও দেবো। এবং মক টেস্টে যে উইক টপিক আছে সেগুলোকে অ্যানালাইজ করবো, এবং অ্যানালাইজ করার পর কী করবো, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। এবং সানডে প্রতি সপ্তাহের শেষে, মানে শুরুতেই বলতে পারো, তো আমরা কী করবো, সানডেতে একটা করে ফুল লেন্থ মক লাগাবো এবং সেখান থেকে দেখবো যে আমার কতটা ইমপ্রুভ হয়েছে বা কতটা ইমপ্রুভ দরকার, উইক টপিকসগুলো কী আছে, এগুলো সব কিছু আমি দেখবো। তারপরে আমার 30 দিনের চ্যালেঞ্জ আগে দেখি যে পূরণ হয় কিনা। 30 দিনের চ্যালেঞ্জটা যদি পূরণ হয়, তাহলে তোমাদের কি স্কোরটা দেখাবো, ইমপ্রুভ হয়েছে আসলে না হয়নি, না মুখেই শুধু বড় বড় কথা বলছিলাম, সেটা আমি এখনও বলতে পারবো না। চেষ্টা করব, ট্রাই করব করার। তারপর দ্বিতীয় মান্থের যে প্ল্যান, সেই প্ল্যানটা বানাবো। এখনও সেটা ভাবিনি, কারণ ফিউচারের কথা ভেবে বর্তমানকে খারাপ করার কোনো ইচ্ছা নেই। যে করে সে বোঝে যে কতটা সে সময়টাকে নষ্ট করেছে। তো আমি বর্তমানে আমার যে এই 30 দিন নিয়ে প্ল্যান, সঠিক প্ল্যানটা এখন রেডি করে নিই, করে আমি সেই হিসেবে বলবো যে কোন টপিকটা নেব, কোনটা করলে আমার সুবিধা হয়। যেমন আমি প্রথম আমি টপিক নিতে চাই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথমে আমি সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট করে তারপর তার কোশ্চিনগুলো সলভ করার চেষ্টা করবো। যেগুলো আমি পারছি না সেগুলো আমি খাতায় টুকে নিয়ে সেগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? তারপরে মক টেস্ট দেবো। মক টেস্টে দেখবো যে আমার কোন টপিকে অসুবিধা হচ্ছে, সেই টপিকগুলো কি সত্যি অসুবিধা, না আমার সিলি মিস্টেকের জন্য হচ্ছে, না ক্যালকুলেশনের জন্য হচ্ছে, সেই জিনিসটা আমি দেখবো এবং সেটাকে সুধার করার চেষ্টা করব। এবং শুধরে দেওয়ার পর কি একই টাইপের কোশ্চেন 4-5 বার আমি সেটাকে মানে অ্যাটেম্প করার চেষ্টা করবো, যাতে সেই জিনিসটা আমার অসুবিধা না হয়। এইভাবে আমার ম্যাথ এবং রিজনিংকে আমি স্ট্রং করতে চাইছি। এবার দেখা যাক কী হয়। ফার্স্ট 30 ডেজ চ্যালেঞ্জ কী হয় আমিও জানি না, আমিও বুঝতে পারছি না। তো এটার জন্য তোমাদের উৎসাহটা একটু দরকার, কারণ তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব, মানে কমেন্ট তো অনেকে করে না, কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব যদি করো তাহলে কি আমার মোটিভেশনটা একটু বেড়ে যাবে। তো মোটিভেশন বাড়লে আমি প্রতিদিন ভিডিওটা বানাতে চেষ্টা করবো এবং পোস্ট করার চেষ্টা করবো। এবং ভিডিও বানাতে গেলে আমাকে প্রতিদিন তো পড়তে বসতে হবে, তাই না? তো পড়তে বসতে হলে তো আমার নিশ্চয়ই প্র্যাকটিস হবে। তো তোমাদের কাছ থেকে আমার রিয়েল মোটিভেশন হলো তোমরা যদি একটু মোটিভেশন দাও, ঠিকই আমি পড়তে বসবো এবং সেই যে খাকি যে জিনিসটা আছে সেই জিনিসটা পড়ার সুযোগটা পেয়ে যাবো। তো তোমাদের জন্য একমাত্র, তোমরা যদি চাও তাহলে সেই জিনিসটা সম্ভব হবে। তো প্লিজ সেই জিনিসটাকে সম্ভব করে দেও। আর তোমরাও অ্যাসপিরেন্ট, তো অ্যাসপিরেন্টের দুঃখটা বুঝবে, ঠিক আছে? থ্যাংক ইউ।